बिरादर मुसलमान बाबारा मायरा बेटीरा सुने नाओ गो माया मेना রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করতেছিলেন ওগো আব্বা জননী আমি যেন কিছু চাই না বাবা গো আমি যেন আমার স্বামীকে চাই আমার স্বামী আব্দুল্লাহ কোথায় বড় ভাসুর ডেকে বলল আমেনা তোমার স্বামী যেন পর্দা হয়ে গেছে রে আমেরা তোমার স্বামী যেন ইন্তিকাল হয়ে গেছে মায়া আমেনা রে বাবা যেন নিজের স্বামীর বেদনা কষ্ট করে আজকাল আমার মা বোনেরা স্বামীর জন্য শোক করে তো করে কয়টা দিন 4 মাস 10 দিন রে বাবা মেয়েদের যাদের স্বামী মারা গেছে তারা 4 মাস 10 দিন যেন শোক পালন করবেন মায়া মেরা স্বামী দুনিয়াতে নাই নবীর বাবা সানো দুনিয়াতে নাই রে বাবা আমার আস্তে 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 1 মাস চলে গেল 2 মাস চলে গেল 3 মাস চলে গেল 4 মাস চলে গেল বাবা রে এই করতে করতে মুসলমান 8 মাস 9 মাস যেমনই হয়ে যাবে আমার মা বোনদের যারা গর্ভবতী থাকবে রে যারা যেন পেটে যেন সন্তান নিয়ে থাকবে রে তারাকে জিজ্ঞেস করবা বাবা রে 9 মাসের ছেলেটা যখন হয় পেটে তোমার লাথি মারে কি মারে না 6 মাসের সন্তান যখন হয় পেটে তোমার লড়াচড়া করে না কেন এই কথাবার্তা যেন বলবেন বাবা রে আজকাল আমার মা বোনদের যখন 9 মাসের সন্তান পেটে থাকে তখন আজকাল আমাদের মা বোনদের পেটটা একটু উঁচু থাকে কি থাকে না থাকে না কিছু বলে না জি জি বলতে একটু আমার মায়ের পেটটা যেন একটু উঁচু থাকে রে বাবা কেন সন্তান দুনিয়াতে আসবে সন্তান দুনিয়াতে এসে মাস্টার হবে দুনিয়াতে এসে ডক্টর হবে দুনিয়াতে এসে ইঞ্জিনিয়ার হবে দুনিয়াতে এসে মৌলানা হবে মৌলবি হবে বক্তা যেন হবে রে বাবা কিন্তু আমার নবী মায়ের পেটে যেন আছেন রে বাবা সেই মায়ের পেট থেকে আমার নবীর মুজিজা যেন চালু হয়ে গেছে আর কিছু কিছু লোকেরা বলে আমার নবী মুজিজা জানে না কিছু কিছু ভাইরা বলে আমার নবীর ইলমে গায়বে নাই কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো বলে না জি বলে না জি জি অনেক লোকেরা যেন বলে রে বাবা আমার কিন্তু আমার নবী মুস্তাফার মা আমেনা যেন 9 মাস হয়ে গেল কিন্তু মা আমেনার পেটে সন্তান আছে কিন্তু মা আমেনার পেট যে রঙের সেরকমই রয়েছে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এবার আজকাল আমার মা বোনদের পেটে 9 মাসের যদি বাচ্চা থাকে সেই মাকে খেতে হয় কি হয় না খেতে হয় না জি জি খেতে হয় 9 মাসের সন্তান যদি থাকে তো খেতে হয় আরো বেশি করে খাওয়ায় না যে আমার বাচ্চাটা পুষ্টি হবে 9 মাসের আছে আপেল বেদানা সেব আঙ্গুর যত আছে পকেট খালি তোমার 400 টাকা দিন কামিয়ে আনছো 200 টাকা দিন ঢালতে হবে কিন্তু দেখো রে মা বোনের আমার কান্না জীবনী যেন আসতেছে ওরে আমার বাবা শোনো রে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন 9 মাস হয়ে গেলেন কয় মাস 3 দিনের জীবনী আরো লিয়েছো যাও 9 মাস যেমনই হয়ে গেল আজকালকার আমার মা বোনদের পানির দরকার আছে খাওয়ার দরকার আছে মা আমেনা বাড়িতে যেন একাই আছে রে মা আমেনা বাড়িতে জায়রা নাই মা আমেনা বাড়িতে ভাসুরেরা নাই মা আমেনার বাড়িতে শ্বশুর আব্বা নাই কেন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতুয়ালি কাবা ঘর যেন দেখভাল করে ওরে বাবারা রে মা আমেনা যেন কিছুটা পানির দরকার রয়েছে রান্নার যেন দরকার রয়েছে রান্নার জন্য পানির দরকার আছে কি নাই জি আছে জীবনটা আগাছি বাবা রকেটের মতন চলবো
পানির দরকার আছে না রান্নার জন্য? জি। রাত্রি যেন কেটে গেল, সকাল হয়ে যাচ্ছে বাবারা। মা আমেনা নিজের বাড়ি থেকে বার হবে, যেমনই গেটে পা দিয়েছে মা আমেনা যেন ধলো পা, ফর্সা পারে বাবা। পায়ে যদি একটু কাঁটা ফুটে যায় চচ্চর করে রক্ত বয়ে যাবে। এত তুলোর মতো নরম পা, খালি পায়ে মা আমেনা যেন ব্রাদার ঘর থেকে বার হলেন। আর শত শত মহিলারা যেন ইন্দ্রার দিক থেকে ঘুরে চলে আসে। ইন্দ্রার কাছে পানি পেল না, ইন্দ্রা পানি যেন নিচে ছিল। মা আমেনা যেমনই বার হয়েছে বলে আমেনা ও বোন আমেনা রে, বলো বলো আমেনা তুমি কোথায় যাবা রে, তুমি এখন কোথায় যাও? মা আমেনা নবীর মাসে সময় বলেছিল আমি যেন পানি আনতে যাব, ইন্দ্রাতে আমি পানি আনতে যাব, জল আনতে যাব। সেই পাড়া পড়োশির মহিলারা সেই সময় বলেছিল আমেনা তুমি জানো ইন্দ্রার কাছে যেও না রে আমেনা। বলে কেন কেন ইন্দ্রার কাছে যাব না? বললো আমেনা আমরা জানো ইন্দ্রার কাছ থেকে ঘুরে এলাম রে আমেনা, আমরা জানো ইন্দ্রাতে পানি পেলাম না, বিনা পানিতে আমরা যেন ঘুরে চলে এলাম। ওরে আমেনা শুনে না, তুমি যদি এখন যাও রে আমেনা তাহলে এখন তুমি ঘুরে আসবারে মা আমেনা। মা আমেনা সেই সময় বলেছিল বোনেরা ও আমার বোনেরা শোনো, তোমরা ইন্দ্রা থেকে ঘুরে এলা রে বোনেরা, আমি একবার চেক করে আসি, আমি একবার দেখে আসি ইন্দ্রাতে পানি আছে কি নাই। কিন্তু বাবা আপনারাই বলো মা আমেনা যদি ইন্দ্রাতে যায় সেখানে পানি পাবে কি পাবে না? জি অবশ্যই পাবে। যেটা নবীর মা। এ বেরাদা মুসলমান আমার, মা আমেনার পা যেন তুলোর মতো নরম রে, ধলো পা যেন টক 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 করে গুটি 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 পায়ে মা আমেনা যেন চলতে লাগলেন। ওরে বাবা দয়ার নবীকে আসমানে পশুরা চিনতে পারলো, দয়ার নবীকে আমার গাছপালা চিনতে পারলো রে। আমরা উম্মত হইয়া দয়ার নবীকে চিনতে পারি না। বাবা মা আমেনা রাস্তা দিয়া চলে রে মায়েরা, আসমান থেকে যেন কিছুটা পাখি যায় রে বাবা, আসমান থেকে কিছুটা পাখি যেন উড়ে চলে যায়। পাখিদের সর্দার ডেকে বলে শোনো গো শোনো শোনো, বলে কি হয়েছে বলো? বলে দেখো 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 আমরা শুধু এমনি এমনি উড়ে চলে যাই, আমরা যেন এদিক ওদিক তাকাই না। বলে কি হয়েছে বলো বলো? বলে ওই যে দেখো আমাদের সামনে নবীর মা যাইছে, ওই যে দেখো মা আমেনা যেন আমাদের নিচে আসে গো, মা আমেনা যেন আমাদের সামনে দিকে আসে। আসমানের পাখি আমরা যেন ওপর দিয়ে যাব না, আমরা যেন মা আমেনার মাথার উপর দিয়ে যাব না। বলে কেন কেন? আমরা তো আসমানের পাখি রে, আমরা কিসের জন্য মা আমেনার মাথার উপর দিয়ে যাব না? পাখিদের সর্দার থেকে বলে শোনো, মা আমেনার পেটে আমার দয়ার নবী আছে রে, আর দয়ার নবীর উপর দিয়ে যদি আমরা যাই আমাদের ডানা যেন জ্বলে ছারখার হয়ে যাবে রে, আমাদের পাখা যেন জ্বলে যাবে রে, আমরা যেন যেতে পারবো না। হে বিরাদর মুসলমান শোনো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো টক 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 করে হাঁটে, আসমানে পাখিরা যেন সাইড দিয়ে দিল, আর সাইড যেমনই দিয়েছে সামনের দিক থেকে পাখিরা যেন সালাতো সালাম জানাইতেছে, সালাতো সালাম যেন জানালো রে বাবা। কিন্তু দয়ার নবীকে মায়ার নবীকে আসমানের পাখিরা চিনতে পারে, কিন্তু আমরা এমন ওয়াভাগা মুসলমান আমরা দয়ার নবীকে চিনলাম না। চিনলাম কি? নবী মুস্তাফার মা আমেনা খালা জি রাস্তা দিয়ে হেঁটে যায়, পাখিরা সাইড দিয়ে দেয়, সাইড হয়ে যাও। কেন? যে মা আমিনার পেটে দয়ার নবী আছে, আর দয়ার নবীর ওপর দিয়ে আমরা গেলে আমাদের পাখা জ্বলে ছারকার হয়ে যাব। আর তারা বলে আমার নবী
আমাদের মতো বাবারারি আমার ওরে আমার মুসলমান শোনো পাখিরা যেন সাইড দিয়া দিল রে মায়েরা এবার যেন মা আমেনা চলতে লাগলো রে মা আমেনা যেন খালি পায়ে চলে সেই সময় যেন পিচ রাস্তা ছিল না সেই সময় যেন হাইওয়ে রাস্তা ছিল না সেই সময় যেন ফোর লাইন রাস্তা ছিল না সেই সময়কার রাস্তা শুধু কাঁকর পাথর বালি বালি রাস্তা ছিল না সেই সময় শুধু ছোট ছোট পাথর কাঁকর গিঠি বড় বড় সব পাথরের রাস্তা তাই তো জি সেই সময়ে বাবারে আজকাল আমরা পিচ রাস্তাতে চাপ্পাল ছাড়া খাটি না আজকে আমরা পিচ রাস্তাতে জুতা ছাড়া খাটি না কেন যে আমাদের পায়ে পাথর ফুটে যাবে পায়ে যদি পাথর ফুটে যায় তাহলে রক্ত বার হবে কিন্তু দেখো রে মা শোনো শোনো রে মা মা আমেনা যেন খালি পায়ে হাঁটে মা আমেনা পায়ে যদি একটু পাথর ফুটে যায় রে তাহলে মা আমেনা নরম পা থেকে যেন গড় গড় করে রক্ত বয়ে যাবে আর রক্ত যদি বয়ে যায় পা থেকে তাহলে মা বন্ধে তল পেটে ব্যথা করবে আর তল পেটে যদি ব্যথা করে আমেনা যেন নবী আমার কষ্ট পাবে নবী আমার যদি কষ্ট পায় রোজ হাসরের ময়দানে আমরা জবাব দিতে পারবো না মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাগারে টক 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 করে চলে যেন চিঠিতে সর্দার বলল শুনো গো বলে কি হয়েছে বলো কি এমন কথা বলবা বলো বলে মা আমেনা যেন চলতে জেরে মা আমেনার পায়ে যেগুলা পাথর তোমরা গিঠি পাথর যেগুলা পড়ে যাবা সেইগুলা যেন সঙ্গে সঙ্গে তুলা হয়ে যাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা যেমন একটা পাথরে পা দিল পাথর যেন ছোঁচলা ছিল যেমন পাথরে পা দিয়েছে রে তেমনই যেন পাথর তোলা হয়ে গেল আবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো যেমন আর একটা পাথরে পা দিয়েছে পাথর যেন তোলা হয়ে গেল কিন্তু দেখো দেখো রে মা রে রাস্তার পাথর মা আমেনার পায়ের নিচে পড়ে সঙ্গে সঙ্গে তুলা হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা আমার নবীর মুজিজা আছে কিনা জি এ আমার বাবা মায়েরা শোনো গো এবার সেই মহিলাগুলো এসেছিল পানি পেয়েছিল না ফেরত গিয়েছিল ফেরত গিয়েছিল পানি পাই নাই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টক 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 করে যেমন ইন্দ্রা কাছে গিয়েছে রে বাবা ইন্দ্রা পানি যেন আর নিচে থাকে না ইন্দ্রা পানি যেন গড় 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 করে যেন বগে ওপরে উঠে যায় ইন্দ্রা পানি যেন উঠলে উঠে যায় রে বাবা ইন্দ্রা পানি যেমনই উঠে যায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সেই সময় চলে গেলে ইন্দ্রার কাছে ইন্দ্রা পানি যেন টাপাটুপ হয়ে গেল রে বাবা ইন্দ্রা পানিকে জিজ্ঞাসা করা হলো ইন্দ্রা পানি বলো বলো ইন্দ্রা পানি কিসের জন্য তুমি টপ টপাটপ হয়ে গেলা ওই মহিলারা এসেছিল সেই সময় তুমি পানি নিচে ছিল এখন কিসের জন্য পানি উঁচু হয়ে গেলা ইন্দ্রা পানি সেই সময় বলেছিল শোনো গো সেই মহিলাগুলো যেমন তেমন মহিলা ছিল সেই মহিলা ছিল সাধারণ মহিলা আর এটা হলো দো জাহানের নবীর মা এটা হলো হাবিবুল্লাহর মা এটা হলো রহমাতুল লিল আলামিন নবীর মা আমি ইন্দ্রা পানি নিচে থাকবো না বলে কেন কেন নিচে থাকবা না বলে শুনে না মা আমেনা যেমন ইন্দ্রাতে মুখ বাড়াতে যাবে ওরে আমার বাবা তোমরাই বলো ইন্দ্রাটা একটু উঁচা থাকে কি থাকে না জি ইন্দ্রা উঁচা থাকে না জি
হেলে দেখেন কি বলে ঝুঁকে দেখেন ইন্দ্রার দিকে ঠিক না ইন্দ্রার দিকে ঝুঁকে দেখে ইন্দ্রা পানি সেই সময় বলেছিল শোনো রে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটে আমার হাবিবুল্লাহ যেন আরাম করে আমার শাফিউল্লাহ নবী যেন আছে আর মা আমিনা যেমন ইন্দ্রাতে পানি নিতে যাবে তাহলে পানি দেখতে যাবে রে পানি যদি দেখতে যেতে হয় তাহলে মা আমিনাকে একটু ঝুঁকতে হবে আর মা আমিনা যদি একটু ঝুঁকে যায় তাহলে মা আমিনা তল পেটে ব্যথা হবে আজকালকার আমার 9 মাসে যাদের হয়ে গেছে মাদের তারা যেন বেশি ঝুঁকতে পারে না আর যদি ঝুঁকা যায় তাহলে তল পেটে ব্যথা করে সেই সময় বলেছিল শোনো গো শুনে না মা আমিনা যেমন ঝুঁকবে তল পেটে ব্যথা হবে তল পেটে ব্যথা যদি হয় তাহলে আমার নবী কষ্ট পাবে আর আমার নবী যদি কষ্ট পায় আমি ইন্দ্রা পানি জবাব দিতে পারবো না সুবহানাল্লাহ বাবা সুবহানাল্লাহ শোনো শোনো রে মুসলমান টুক 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 করে ইন্দ্রা পানি উঠে গেল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্দ্রা পানিকে নিয়া যেমনই রওনা হতে যাবে যেমনই চলতে যাবে রে বাবা পিছন দিক থেকে একটা মহিলা বেশে বলে আমেনা ও বোন আমেনা বলো গো আমরা পানি আনতে এসেছিলাম আমেনা পানি তখন তলে ছিল রে আমেনা তুমি কি এমন জাদু করলা রে আমেনা পানি এখন সঙ্গে সঙ্গে উঠে গেল আমেনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে সেই সময় বলেছিল শোনো রে আমি কথা যেন বলতে পারবো না বলে আমেনা 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 গো তুমি একটা কথা কি বলতে পারবা রে আমেনা বলে কি এমন কথা বলবা বলো বলে আমেনা শুনে নাও রে আমেনা আমরা পাড়া পড়োশির মহিলা যখন বাড়িতে চলাফেরা করি রে আমেনা তখন আমাদের শরীর থেকে ঘাম ঘাম যেন গন্ধ করে ওটা বলতে পারবে না কিন্তু এটা বলো আজকালকার আমার মা বোনেরা আমরা যখন রোদে চলাফেরা করি মাঠ থেকে যদি আমরা খেটে আসি তো আমাদের শরীরটা ঘাম ঘাম গন্ধ করবে না জি বন্ধ করুন আমার মা বোনেরা খালারা যদি আপনার কাছে পয়সা যায় তাহলে ভগবান দূরে হটো শরীরটা গন্ধ করছে বলো না হ্যাঁ বলে বলবেই তো অবশ্যই হে বিরাদার মুসলমান আমার সেই মহিলাগুলো বলেছিল আমেনা রে শুনে নাও আমেনা আমরা যখন চলাফেরা করি রে আমেনা আমাদের শরীর থেকে যেন গন্ধ বার হয় আমাদের শরীর থেকে যেন বাদবো বার হয় কিন্তু আমেনা তুমি যে চলাফেরা করছো আমেনা তোমার শরীর থেকে যেন মুশকে আম্বারের সেন বার হতে থাকে সুবহানাল্লাহ ওরে আমেনা বলে দাও তুমি কোথায় থেকে সেন নিয়ে এসো রে আমেনা তুমি কি মক্কার বাজার থেকে সেন নিয়ে এসেছো না মক্কার বাজার থেকে খরিদ করে এসেছো তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব নিয়ে এসেছে সেনটা খরিদ করে মা আমেনা বলে বোনেরা রে আমি কোনো সেন লাগাই না আমি কোনো মুশকে আম্বার লাগাই না বলে আমেনা তোমার শরীর থেকে কিসের জন্য এত সেন বার হয় মুশকে আম্বারে কিসের জন্য সেন বার হয় মা আমেনা টুক 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 করে যেন নিজের বাড়িতে চলে গেলেন রে বাবা বাড়িতে যে যেন দেখে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এলেন আব্দুল মুত্তালিব যেমনই এসেছে শ্বশুর আব্বাকে ডেকে বলে বাবা গো ও আব্বা জান আপনার একটা কথা বলতে চাই বাবা বলে বেটি আমেনা বৌমা আমেনা বলো কি এমন কথাবার্তা বলবো বলে আব্বা জলনি আমি যখন জল আনতে যাই বাবা গো তখন ওইগুলো মহিলা ইন্দ্রাতে পানি পাই নাই ওইগুলো মহিলা যেন ঘুরাইয়া গেল আমি যেমনই গেছি বাবা পানি যেন আমি ইন্দ্রার ওপরে পেয়ে গেলাম টাপাটুক যেন পানি পেয়ে গেলাম বাবা ইয়ার কারণটা কি আপনি বলবেন বাবা বলে আর কি কথা বলতে চাও নাকি রে আমেনা মা আমেনা সেই সময় বলেছিল আব্বা
ও শ্বশুর আব্বা গো, একটা কথা আপনাকে বলতে যাই। বলে বলো বলো বেটি আমেনা রে, কি এমন কথা বলবা আমেনা? বলে আব্বা শোনি, আমি যখনই বাড়ি ফিরছিলাম বাবা, তেমনই একটা মহিলা আমার কাছে এলো। আমার কাছে মহিলা এসে আমাকে যেন বলতে লাগলো আমেনা। আমি বললাম কি হয়েছে বলো রে। সেই মহিলাটা যেন বললো আমেনা, ও বোন আমেনা শুনে নাও শুনে নাও, আমরা যখন বাড়িতে চলাফেরা করি রে আমেনা, তখন আমাদের শরীর থেকে যেন ঘাম ঘাম গন্ধ বার হয়। ওরে আমেনা বলো, তুমি যে চলাফেরা করতো রে আমেনা, তোমার শরীর থেকে কিসের জন্য এত সেন বার হয়? বাবা জননী সত্যি কথা নাকি আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিল আমেনা, হ্যাঁ হ্যাঁ বেটি সত্যি কথা। বললে আব্বা জননী এ কেমন কথা বাবা? সত্যি কথার কারণটা কি, আর উদাহরণটা কি বাবা একটু বলে দেবেন না? বলে আমেনা শুনো শুনো রে বেটি আমেনা, তোমার পেটে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে সেটা হলো দো জাহানের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার পেটে যেই বাচ্চাটা আছে সেটাই হলো দো জাহানের নবী। ওরে বেটি শুনে না, তোমার পেটে যে বাচ্চা আছে রে, সেই বাচ্চার জন্য সারা কুল কায়না সৃষ্টি, সেই বাচ্চার জন্য যেন এত ঝলকদার রে, সেই বাচ্চার জন্য তোমার শরীর থেকে এত মুষ্টি আম্বার সেন বার হয়। এই কথাবার্তা বলতে বলতে যুবক রে মা আমেনা 9 মাস 10 দিন হয়ে যাবে। 9 মাস 10 দিন আজকাল আমার মা বোনদের সন্তান বেশিরভাগই